নির্বাচনকে যারা পিছিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। গণতন্ত্র উত্তরণের পথকে দীর্ঘ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। আর নজরুল ইসলাম খানের বিশ্বাস, বিরোধিতা থাকলেও নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে না কোনো দলই। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবারের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জুলাই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরএ ভোট হবে, না সংখ্যা অনুপাতি হবে, না আসন অনুপাতি হবে? এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফিরে দেখা রক্তঝরা জুলাই আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তির শীর্ষক সভায় অংশ নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, দিনে দিনে জনগণের আস্থার জায়গা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। যে প্রত্যাশা নিয়ে 24 জুলাই আগস্ট এসেছিল, আজকে 25 জুলাই আগস্টে আমাদের প্রাপ্তি কতটুকু হয়েছে? বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল মান্নানের মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নতুন কিছু যুক্ত করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে। আপনার সব চেক এন্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সব কিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্র স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। এদিকে এফডিসিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে নজরুল ইসলাম খান বলেন, যেসব বিষয় ঐক্যমত না হবে তার ফয়সালা হবে সংসদে। আমাদের দলগুলোর মধ্যে যে দূরত্বই থাকুক না কেন, এরা কেউই অগণতান্ত্রিক দল না, এরা সবাই গণতান্ত্রিক দল এবং সবাই বোঝেন যে গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো ফ্যাসিবাদ পুনরুত্থানের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আজকে তরুণ শিক্ষার্থীরা তারা জানে কিনা ৭৪-এর দুর্ভিক্ষে। রাকিব হাসান, RTV, ঢাকা।